এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে রাজধানীতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী ইকরামুল ধ্রুব। সরাসরি যাচ্ছি ধ্রুব কাছে। ধ্রুব, আমাদেরকে জানাবেন যে আপনি যেখানে আছেন সেখানে আসলে প্রচারণার কেমন পরিস্থিতি চলছে এবং ভোটাররা কি প্রত্যাশা করছেন? ঠিকই বলেছেন। এখন আমি রয়েছে ঢাকা ৮ আসনে, খুব গুরুত্বপূর্ণ এবং খুবই আলোচিত একটি আসন। সেই আসনে এখন বর্তমানে প্রচারণা চালাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির মুখ্য সমন্বয়ক এবং একই সঙ্গে হচ্ছে এই আসনের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী। তিনি প্রচারণা চালাচ্ছিলেন। আমরা সরাসরি তার কাছে যেতে চাই। নাসির উদ্দিন পাটোয়ারি প্রচারণা চালাচ্ছেন এবং সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন আপনি। কি অবস্থা, মানুষ কি বলছে এবং মানুষকে কি প্রত্যাশা দিচ্ছেন? ভালো আছেন? যে মানুষকে ইনশাল্লাহ শাপলা কলি যে আমরা ঢাকা ৮-এর আজকে গুপিবাগ এলাকায় এসেছি। এখানে খুবই সরু রাস্তা, ভূমিকম্প হলে কেউ যে বের হবে এই অবস্থা নেই, অথচ এই এলাকার অনেক ডন আছে, এটার কোনো উন্নয়ন করে নাই। তারপরে আপনাদের এলাকায় কিন্তু গ্যাস নাই, গুপিবাগ এই এরিয়াটাতে গ্যাস নাই। সবাইকে জিজ্ঞেস গ্যাস আছে ভাই, গ্যাস নাই, এবং ৩ মাস যাবৎ তাদের গ্যাস নাই, ওনারা রান্নাবান্না করতে পারবে না। তাহলে কিভাবে হলো এই বাংলাদেশের উন্নয়নটা হলো? কোনো সমাধান হলো না। ইনশাল্লাহ আমরা আসলে এই বিষয়গুলোর সমাধান করব। ঢাকা মতিঝিল এরিয়াতে অনেক জায়গায় গ্যাসের সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করতে হবে। কোথাও গ্যাস নেই এবং পানির সমস্যা রয়েছে এবং মাদকের সমস্যা রয়েছে এখানে। আমরা আজকে মানুষের সাথে কথা বলেছি, ব্যাপক উৎসাহ উদ্দীপনা পেয়েছি। ইনশাল্লাহ আশা করি যে 12 তারিখে বড় অঘটন ঘটতে যাচ্ছে। আপনার যে প্রতিপক্ষ আছে মির্জা আব্বাস, তিনিও বেশ হেভিওয়েট প্রার্থী, তিনিও বেশ বড়সড় করে প্রচারণা চালাচ্ছেন, আপনিও চালাচ্ছেন। সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে আপনি কি কোনো বাধা পাচ্ছেন কিনা? বাধা তো দিচ্ছে, ডিম মারছে, পাটকেল নিক্ষেপ করতেছে। আমি এই এলাকায় অনেকগুলো ব্যানার করেছিলাম, কিন্তু ব্যানারগুলো এখন নাই। তো এগুলো বুথে হলো রাতের বেলা ব্যানারগুলো হলো নিয়ে যায়। তো আমরা আশা করি যে এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসব। আর এটা কি স্টার নিউজের জন্য শুভকামনা। থ্যাংক ইউ ফর ইউ। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে।